পরন্ত বিকেলে সোনালি আলো এসে পড়েছে কুমড়ো শাকে। আর তখনই তো ছবি তোলা সন্ধিক্ষণ। আধো আলো আধো অন্ধকারে দারুণভাবে সেজে উঠেছে আমার উঠোনটি। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। উঠোনটা এত সুন্দর সেজে উঠেছে দেখে পরের দিন আর লোভ সামলাতে পারলাম না। তো আজকের রেসিপি কুমড়ো শাক দিয়ে। চলে এলাম পরের দিন সকালে, আর এই যে উঠোন থেকে কুমড়ো শাক তুলে এনেছি। একদম ফ্রেশ পাতা। এভাবে একটার উপর একটা পাতা রেখে রোল করে নিতে হবে। এভাবে রোল করে নিয়ে ছুরি দিয়ে শাকগুলোকে কুচিয়ে নেব। কুমড়ো শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন থাকে, যা দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে। এছাড়াও ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় কুমড়ো শাক ত্বককে উজ্জ্বল এবং স্বাস্থ্য উজ্জ্বল করে। কুমড়ো শাকে ক্যালসিয়াম এবং ফসফরাসের মতো খনিজ উপাদান থাকে, যা হাড় ও দাঁতকে মজবুত করতে সাহায্য করে। আবার ফাইবারও আছে, যা হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে। কুমড়ো শাক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে, আবার ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। অন্যদিকে নিয়েছি আলু আর কুমড়ো শাকের ডাঁটা। এরপর শুকনো কড়াইতে দিয়ে দেব 1 কাপ মতন ছোলার ডাল। ডালটাকে আমি আগে থাকতে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম। এবারে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। আমার কাছে রান্না মানে একই উপকরণ দিয়ে নতুন নতুন কিছু তৈরি করা। ছোলার ডালটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবারে একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছে। এবারে গুঁড়ো করে নিতে হবে। অন্যদিকে একটি কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব 5 ফোড়ন। এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। এরপর কিছু বাটা মশলা দিয়ে দেব, যেমন আদা বাটা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
এরপর কুমড়ো শাকের ডাঁটাগুলো অ্যাড করে দেব। এরপর পরিমাণ মতন জল অ্যাড করে দেব। এবারে গ্যাসের ফ্লেম কমিয়ে ঢেকে রাখতে হবে 5 থেকে 7 মিনিট মতো। আর এই সময় বাকি কাজটা সেরে নেব। কুচিয়ে রাখা শাকগুলো একটি বাটিতে নিয়ে নিচ্ছি। তাতে এবারে দিয়ে দেব ছোলার ডালের গুঁড়ো। এবারে আস্তে আস্তে করে ভালো করে মিশিয়ে নিতে হবে। কোনো রকম কিন্তু জল দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, শাক থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই ভালো করে মেখে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা বাটা, একটু চিনি আর একটু হিং। দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে, এবারে অল্প অল্প করে নিয়ে শেপ দিয়ে দিতে হবে। আমি যেহেতু আলুটা লম্বা করে কেটেছি, তাই এটাকেও লম্বা আকার দিয়ে দিচ্ছি। এরপর একটি প্যানে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। এবারে একটু হালকা করে ভেজে নিতে হবে। অন্যদিকে ঝোলটাও আমার হয়ে এসেছে। এবারে কুমড়ো শাকের কোপ্তাগুলো ঝোলে অ্যাড করে দেব।
আবারও ঠিক 2 মিনিট মতন ঢেকে রাখবো। কুমড়ো শাকের কোপ্তা দিয়ে এরকম হালকা পাতলা ঝোল গরমের দুপুরের জন্য একদম পারফেক্ট। তো বন্ধুরা, কুমড়ো শাকের এই কোপ্তার হালকা পাতলা ঝোলের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যদি মনে হয় আমার ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে, তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।